আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএইচ ব্লগস। আজকে আমি দেখাবো নতুন বাইক কেনার পরে বাইকে কি কি অ্যাক্সেসরিজ লাগাতে হয়, মানে যেগুলো লাগানো খুবই প্রয়োজন, না হলে বাইকের বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আমি বাইক কেনার পরে কি কি মডিফিকেশন করেছি সেটা আমি আপনাদের দেখাবো। সো ভিডিওর সাথেই সবাই থাকবেন, নতুন বাইকারদের জন্য এটা বিশেষ হেল্পফুল একটা ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আপনি যখন একটা মোটরসাইকেল কিনবেন, মোটরসাইকেল কেনার পরে মোটরসাইকেলের সাথে ওরা তেমন কিছুই দেবে না আপনাকে। দিলেও হয়তো একটা চাবির রিং দিতে পারে আর ওই বাম্পারটা দিতে পারে, যদিও সব ক্ষেত্রে দেয় দেয় না। আর এমনও হতে পারে ওরা বলবে আমাদের শোরুমে আছে, তো এখান থেকে কিনে নিলে ভালো হবে, ওইটা অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যাবে, এটা এমন হতে পারে, বলতে পারে শোরুমওয়ালারা। কিন্তু আপনারা শোরুম থেকে না কিনে বাইরে থেকে এটা কেনা উত্তম, তাহলে আপনার অনেক টাকায় সাশ্রয় হবে। সর্বপ্রথম আমি আমার বাইকে লাগিয়েছি একটা এক্সস্ট কাভার। এটা লাগানোর কারণ, আপনি বাইক তো সামনে চালাবেন, সামনে চালাতে চালাতে যদি হঠাৎ করে ব্রেক মারেন বা আপনার পিছে যদি কেউ রিক্সা বা সাইকেল যদি কোনো কিছু থাকে, এই কাভারটা ফলে সেফ দিবে অনেক এক্সস্টটা। আর যদি এটা না লাগানো থাকে তাহলে হয়তো এখানে আঘাত লেগে এটা ভেঙেও যেতে পারে। সেজন্য আমি একটা এক্সস্ট কাভার লাগিয়ে নিয়েছি। এটা আমার জানা মতে বাইকের সাথে, কোনো বাইকের সাথে এটা দেবে না। এটা আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে, না হলে আপনি শোরুম থেকে কিনে নিতে পারেন, আপনার একান্ত ইচ্ছা এটা। সেকেন্ড, আমি আরেকটা জিনিস লাগিয়ে নিয়েছি, যেটা হলো এই যে ব্রেক শুয়ের এখানে এখানে একটা রাবার জাতীয় জিনিস, এটা আমি লাগিয়ে নিয়েছি কারণ এটা লাগানো থাকে না। ব্রেক করার সময় এটা আপনাকে অনেক হেল্প করবে। এরপরে আমি লাগিয়ে নিয়েছি একটা টায়ার গার্ড, এটা বাইরে থেকে আমি লাগিয়ে নিয়েছি। সো এরপরে আমি লাগিয়েছি একটা অনেক উপকারী জিনিস, যেটা সবারই অনেক প্রয়োজন হয় বাজার করতে গেলে, এই হুকটা। এই হুকটার ফলে আপনি সহজেই বাজার বহন করে নিয়ে আসতে পারবেন। এরপরে লাগিয়েছি একটা সারি গার্ড, যেটা মা বোনদের বসার জন্য অনেক হেল্প করে। এটা সবাই লাগাবেন অবশ্যই। এরপরে আমি লাগিয়েছি, এই জিনিসটার নাম আমি ঠিক জানি না, কিন্তু এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে। যখন গিয়ার ফেলি বা তুলি তখন আমার পায়ে মনে হয় অনেক কম লাগছে, এজন্য এই জিনিসটা আমার অনেক উপকার করে। আর আমার যেহেতু FZ-S ভার্সন 2, সেহেতু এই গাড়ির সাথে আমাকে ইঞ্জিন বাম্পার দিয়েছিল, তাই এটা আমার কিনা লাগে নাই। তো এটা বেশ শক্ত আছে। এরপরে আমি একটা তালা কিনেছি, যেটা আমার বাইককে আপাতত চুরি হওয়া থেকে মুক্ত রাখবে। এরপরে চেষ্টা করব একটা ভালো লক কেনার। আর আপাতত কিছু করে নাই। আর হ্যাঁ, এখানে একটা স্টিকার লাগিয়েছি ইয়ামাহা লেখার, এটা দূরে থেকে দেখতে বেশ সুন্দর লাগে। দুই পাশে লাগিয়েছি। আর এখানে একটা ইয়ামাহা ব্র্যান্ডিং করা লোগো লাগিয়েছি। আর এর সাথে আল্লাহ লেখা একটা স্টিকার লাগিয়েছি, যেটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আর হ্যাঁ, সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি একটা এক্সট্রা হর্ন লাগিয়ে নিয়েছি, যেটা আমার কাছে অনেক সাউন্ড মনে হয়েছে। FZ-S ভার্সন 2 এর সাথে যে হর্নটা থাকে এটা অতটাও সাউন্ড না, কিন্তু আরটা যদি আপনি লাগিয়ে নেন তাহলে বেশ সাউন্ড হয়। আর হ্যাঁ, আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের যেহেতু FZ-S ভার্সন 2, সেহেতু আমাদের গাড়িতে হ্যালোজেন থাকে, মানে এলইডিটা প্রোভাইড করে না ইয়ামাহা, এজন্য আমাদের বাইরে থেকে একটা এলইডি লাগিয়ে নিতে হয়। সো আমি বাইরে থেকে একটা এলইডি লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই এলইডিটার একটা রিভিউ ভিডিও আছে, সেটাও আপনারা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। এলইডিটা মোটামুটি বেশ ভালো, 7S গোল্ড। আমার গাড়িতে মোটামুটি অ্যাক্সেসরিজ লাগানো কমপ্লিট, তেমন কিছু নাই, কিন্তু আরও অনেক কিছু লাগানোর আছে। ইনশাল্লাহ চেষ্টা করব অন্য ভিডিওতে দেখানোর জন্য। আমার গাড়িতে বেশ কিছু লাইট মডিফিকেশন করা আছে, সেটা এখন তো দেখানো পসিবল না, কারণ এখনও রাত হয় নাই। যেটা আমি ভিডিও শেষ করার পরে আমি রাত্রে কিছু ফুটেজ দিয়ে দেখিয়ে দেব। গাড়িতে অনেক ময়লা হয়েছে, কিছুদিন আগে ওয়াশ করালাম, তারপরেও আবার ময়লা হয়েছে, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না।
সব জায়গায় কাদা ময়লা এগুলো থাকেই। আমি আমার গাড়িতে কি কি অ্যাক্সেসরিজ লাগিয়েছি সেটা আমি দেখালাম এতক্ষণ আপনাদের। তো চলুন রাতের ফুটেজটা দেখে আসি, ওখানে কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। সো এখন অন্ধকার হয়ে গেছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। আমি আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি যে কেমন লাগছে আমার গাড়ির লাইট মডিফিকেশন। আরও বাইকের পিছনে কিছু লাইট লাগানোর চিন্তা ভাবনা আছে। তো সব মিলায়ে কত খরচ হয়েছে ওটা আমি এখন আপনাদের বলি। একটা এক্সস্ট কাভার আমার থেকে নেছে হলো 420 টাকা। আর পেছনের টায়ার গার্ড এটা আমার থেকে নেছে 350 টাকা। সারি গার্ড আমার থেকে নিয়েছে 400 টাকা। আর এই লকটা নিচে 620 টাকা। ফর্ক আর সাসপেনশন স্টিকার নিচে আমার থেকে 50 টাকা। আর এলইডি তো জানেনই দাম কত, 1700 টাকা। 1700 টাকা 7S গোল্ড। এই ছিল আমার বাইকের মডিফিকেশন, মানে বাইক কেনার পরে আমি কি কি করেছি সেটারই একটা ভিডিও। ও আর একটা জিনিসে আছে যে এই যে এখানে যে ব্যাগ হুকটা আছে এটা এটা আমার থেকে 250 টাকা নিছে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। আর পারলে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।